আমাদের থানার পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করা হয় দুটি বিষয়ে। প্রথমত তাকে জানানো হয় যে আসলে এখানে গুমের কোনো ঘটনা এখানে ঘটে নাই, তাকে আমরা বিজ্ঞ আদালতে অলরেডি সোপর্দ করেছি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেহেতু এখানে একটি উত্তেজনা সেদিন থেকেই এখন পর্যন্ত আছে, আমরা তাকে আমাদের থানা পুলিশের পক্ষ থেকে কয়েকবার অনুরোধ করা হয়েছিল দয়া করে আপনি আজকে আসবেন না, আসলে এখানে আবারও একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে। এবং আমরা ইনস্ট্যান্ট তিনি যেহেতু দ্রুত সিদ্ধান্ত নিয়ে দ্রুত সংবাদ সম্মেলনটা করার পরিকল্পনা করেছিলেন, পুলিশের একটা প্রস্তুতির বিষয় থাকে যে কোনো ঘটনার সিচুয়েশন ট্যাকেল দেওয়ার জন্য। পুলিশের হাতে ওই মুহূর্তে একেবারে সময় কম ছিল, পর্যাপ্ত সময় ছিল না যে একটা নিরাপত্তা পরিস্থিতি, নিরাপত্তা বলয় তৈরি করে তাকে সংবাদ সম্মেলনের ব্যবস্থা করে দেবেন। এই জন্য তাকে থানা পুলিশের পক্ষ থেকে ইভেন আমাদের ওসি সাহেব তার সাথে কয়েকবার যোগাযোগ করে অনুরোধ করেছিল অন্তত আপনি এখন করেন না, আপনি যদি সংবাদ সম্মেলন করতে হয় একটু সময় দিয়ে করেন, পুলিশ যাতে একটু পর্যাপ্ত সময় নিতে পারে এবং ব্যবস্থা নেওয়ার জন্য, তার নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার জন্য। তো দুঃখজনকভাবে তিনি আমাদের থানা পুলিশের রিকোয়েস্টে রাখেন। তিনি ওই সময়ে সংবাদ সম্মেলন করার জন্য সেখানে উপস্থিত হন এবং এই প্রেক্ষিতে সেখানে আবারও একটা অপ্রীতিকর পরিস্থিতি, কারণ দুই পক্ষেরই আবারও বিবদমান দুটো পক্ষ আবারও মুখোমুখি হয়ে যায়। তো সেখানে আসলে পুলিশ একরকম বলা যায় বাধ্য হয় তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাকে পুলিশের হেফাজতে নিয়ে আসার জন্য। কারণ সে মামলার আসামি হোক বা মামলার বাদী হোক সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে সে একজন রাষ্ট্রের নাগরিক, তার নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। তো পুলিশ এই জন্য তাকে জাস্ট তার নিরাপত্তা রক্ষার জন্যই, তার জানমালের নিরাপত্তা রক্ষার জন্যই পুলিশ প্রথমে তাকে হেফাজতে নিয়ে আসে। তো সমস্যা যেটা হয়ে গেছে যে তিনি তো আসলে মামলার আসামি ছিলেন, এটা আপনারা জানেন। তো থানা পুলিশ একটা মামলার আসামিকে থানাতে একবার পুলিশের হেফাজতে নিয়ে আসার পরে আসলে এইভাবে তার বিরুদ্ধে যেহেতু মামলা ছিল একেবারে একদিন আগের মামলা, তো এই ধরনের ঘটনাগুলোতে আমি জানি এটা বলা ঠিক হচ্ছে কিনা, পুলিশ অনেক সময় ইগনোর করার চেষ্টা করে আসামি অ্যারেস্টের ব্যাপারে। আসলে এই ধরনের মামলাগুলোতে আসামি অ্যারেস্টের ব্যাপারে পুলিশ সবসময় একটু ধীরে চলনে দিতে আগায়, কিন্তু এখানে পরিস্থিতি এমন হয়ে গেছে আমরা আসলে কিন্তু প্রথমত তাকে অ্যারেস্ট করতে চাই না এবং পুলিশ তাকে অ্যারেস্ট করেও নাই। পুলিশ তাকে হেফাজতে নিয়ে আসে, নিরাপদ হেফাজতে নিয়ে আসে তার জানমাল রক্ষার জন্যই। পরবর্তীতে যেটা হয়ে গেছে, সে যেহেতু মামলার আসামি ছিল এবং সে পুলিশের হেফাজতে একবার চলে এসেছে, তাকে আসলে পরবর্তীতে আদালতের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নিয়ে আসার পুলিশের হাতে আসলে আর কোনো অপশন ছিল না। পুলিশ বলা যায় একরকম বাধ্য হয়ে পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সুপর্দ করে, পরবর্তীতে বিজ্ঞ আদালত পর্যালোচনাপূর্বক বাদী বিবাদী পক্ষ কথা শুনে তাকে জেল হাজতে প্রেরণ করেছে। এটাই হচ্ছে ঘটনা বেসিক্যালি। তো এখানে যেটা হচ্ছে আটক হলো, কে আটক হলো, সব মিলেই মামলা এখন পর্যন্ত 2 জন আটক হয়েছে। আপনি যে গতকালকে একজনকে অ্যারেস্ট করেছিল রহমান খান এবং আজকে তারিক রেজা, এই 2 জন। তাকে আপনারা আসামি হিসেবে গ্রেফতার করেননি, এমনিতেই নাগরিক হিসেবে নিরাপত্তা দিয়েছেন? আমাদের প্রাথমিক পদক্ষেপটা ছিল তার নিরাপত্তা নিশ্চিত করা। যেহেতু এখানে সংবাদ সম্মেলন, যেহেতু এটা তিনি একেবারে সংক্ষিপ্ত সময়ের ব্যবধানে আমাদেরকে সময়ও দেন না, আমাদেরকে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার। আর দ্বিতীয়ত এখানে আবারও 2টা পক্ষ মুখোমুখি হয়ে গিয়েছিল এবং 2 পক্ষে অনেক মানুষজন জড়ো হয়ে গেছিলো এখানে, আপনারা সবাই জানেন। তো আসলে বেসিক্যালি তার নিরাপত্তা রক্ষার জন্য আমাদের এটা করতে আমরা বাধ্য হয়েছিলাম। আপনি জানেন এই আমার একটা বিষয় জানার আছে, জি, বিষয়টা যে সে মামলার এজেন্ট আসামিকে আপনারা কিভাবে গ্রেফতার না করে নিরাপত্তা দিচ্ছেন বা যোগাযোগ করে নিষেধ করছেন যে আসার দরকার নেই, এটা কি আইনগতভাবে কতটুকু সাপোর্ট? এটা বলি, একজন মামলা হলে মামলার আসামি অ্যারেস্ট করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। এটা আমরা আসামি একেবারে ইনস্ট্যান্ট অ্যারেস্ট করি। একেবারে গুরুতর কোনো ঘটনা ঘটলে, আমরা জানেন খুন, ধর্ষণ, এই ধরনের গুরুতর কোনো ঘটনা ঘটলে, হিনিয়াস ক্রাইম যখন হয়, আমরা সাথে সাথে আসামি অ্যারেস্ট করি। বাকি আসামিগুলো গ্রেফতারের চেষ্টা করছেন না করবেন না? আমরা এটা আমাদের পরবর্তী পদক্ষেপ তদন্ত সাপেক্ষে আমরা